আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আর কি করো? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার সামনে তোমরা যে দাঁড়াইবে বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে যে বললেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা নামাজে তোমরা হেফাজত করো। মুফাসসিরিন ইকরাম, মুফাসসির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার তাবারি কিতাবের মধ্যে লিখেছেন, তাফসীরের মধ্যে, নামাজের হেফাজত করা মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে নিয়মতান্ত্রিক ভাবে আদায় করা, কোন নামাজ যেন কাজা না। তাহলে আমাদের নামাজের কি করতে হবে? সকলে বলি, নামাজের আমরা কি করব? হেফাজত করব। আর আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াইব, এমন ভাবে দাঁড়াইব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা নামাজে দাঁড়াও, দণ্ডায়মান হয়ে এমন ভাবে দাঁড়াইবা, বিনয়ের সাথে তোমরা দাঁড়াইবা। আল্লাহ তাআলা বললেন নামাজের হেফাজত করা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত। মুফাসসিরিন ইকরাম নামাজের হেফাজত, মধ্যবর্তী নামাজের হেফাজত মানে লিখেছেন আসরের নামাজের হেফাজত। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। নবীজি বলেছেন, যে ব্যক্তি যারা ঠান্ডা সময়ে দুইটি ঠান্ডার সময় নামাজ আদায় করবে তারা জান্নাতে প্রবেশ করবেন। দুইটি ঠান্ডা সময়ের নামাজ মানে হচ্ছে যারা ফজর এবং আসরের নামাজ পড়বে তারা জান্নাতে প্রবেশ করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে জান্নাত পাওয়া যায়, আর নামাজ আদায় না করলে জাহান্নামে চলে যাবে। সূরা মুত্তাসির আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদল লোককে জান্নাতে দিবেন আর আরেকদল লোককে জাহান্নামে পাঠিয়ে দিবেন। যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কিসের কারণে আজ তোমরা জাহান্নামে হয়েছো? দুনিয়াতে আমরা যখন ছিলাম একই সঙ্গে আমরা চার স্টলে বসে বসে চা খেয়েছি, একই সঙ্গে ব্যবসা করেছি, একই সঙ্গে চলাফেরা করেছি। আজ আমরা জান্নাতি হয়েছি আর তোমরা জাহান্নামে হয়েছো কেন? ওই সময় জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে তোমাদের সঙ্গে একই সঙ্গে ছিলাম, কিন্তু নামাজের সময় হয়ে গেলে নামাজ আমরা আদায় করতাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার কারণে আজ তোমরা জান্নাতে হয়েছো আর আমরা জাহান্নামে হয়েছি। তার মানে নামাজ যারা আদায় করবে তারা জান্নাতে যাবে। কোথায় যাবে? জোরে বলি, কোথায়? জান্নাতে। যারা নামাজ পড়বে না জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার উপর নামাজের বিধান ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর কোরআন নাযিল করেছেন, জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলার পয়গম্বরের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কিন্তু নামাজের বিধানটা এত দামি একটা বিধান,
আল্লাহ তাআলা পয়গম্বরকে নিজের কাছে দাওয়াত করে নিয়ে গিয়ে নবীজির উপর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার নামাজগুলো কমাইতে কমাইতে নবীজির উপর 5 ওয়াক্ত নামাজ দিলেন, উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তাহলে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে নিয়মতান্ত্রিক আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আমিন।